নাটকীয় বৈদেশিক নীতির পরিবর্তন করে আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিল রাশিয়া। বৃহস্পতিবার শুনানি শেষে এক রায়ে রাশিয়ার সর্বোচ্চ আদালত তালিবানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেয়। আর এর মধ্যে দিয়ে বিগত 20 বছরের বেশি সময় পর সংগঠনটিকে তালিকা থেকে বাদ দিল পুতিন প্রশাসন। 2003 সালে তালিবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিল রাশিয়া। আর সেই আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর তালিবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ায় রাশিয়ার বড়সড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ত্রাস বলছে বিচারক ওলেগ নেফেদভ ঘোষণা করেছেন প্রসিকিউটর জেনারেলের অনুরোধে শুনানির পর 17 এপ্রিল এই রায় কার্যকর হবে। এর আগে গত বছরের জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন তালেবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র মনে করে রাশিয়া। 21 সালের অগাস্টে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় বসে তালিবান। সেই সময় রাশিয়া তালিবানদের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় সেটা সফল হয়নি। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে অভিযান চালায় ইউএস আর্মি। এরপর টানা 20 বছর আমেরিকার তত্ত্বাবধানে সরকার পরিচালিত হয় আফগানিস্তানে। 2021 সালে ব্যাপক অভ্যুত্থানের মুখে ইউএসএ সেনা আফগানিস্তান ছেড়ে তালিবানদের সেখানে দখল হয় ছেড়ে যাওয়ার পর, এবং তারা সেখানে পুরো দখল নিতে থাকে। সে ছবি আমাদের সবারই দেখা। 2024 সালের মার্চ মাসে মস্কোর কাছে কনসার্ট হলে ভয়াবহ হামলার পর সেখানে 145 জন নিহত হন। এই হামলার জন্য আমেরিকা আফগানিস্তানের আইসিসকে দায়ী করেছিল, এবং তারপর একটা শীতল সম্পর্ক তৈরি হয়, বলা যেতে পারে একটা কোথাও না কোথাও ঠান্ডা লড়াই তালেবান এবং রাশিয়ার মধ্যে। এবং তালেবান এমন একটা শক্তি, যে শক্তিকে একেবারে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। একবার ভেবে দেখুন, আমেরিকা 20 বছর সেখানে তাদের নিজেদের সৈন্য ক্যাম্প সেখানে মোতায়েন করলো। 20 বছর ইউএস আর্মি সেখানে বলা যায় যে কার্যত দাপট দেখালো, কিন্তু তারপরেও তালেবানকে কিন্তু নির্মূল করা গেল না। আপনারা তালেবানের সঙ্গে রাশিয়ার যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের ব্যাপারে জানেন, কিন্তু তারপরেও রাশিয়া কিন্তু সফল হলো না তালেবানকে নির্মূল করতে বা পুরোপুরি একদম বিনাশ করতে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ঝামেলাটা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে বলবো যে সেই ঝামেলা এখনও অব্যাহত। মাস কয়েক আগেই আফগানিস্তানে অবস্থিত একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় পাকিস্তানি বায়ুসেনা। ইসলামাবাদের দাবি, এই এয়ার স্ট্রাইকে নাকি পাক তালেবানের প্রশিক্ষণ কেন্দ্রটি ধ্বংস হয়, আর তাতে শেষ হয় কয়েকজন জঙ্গিও। তবে এই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। এই হামলার দায়ও এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসলামাবাদ। এদিকে আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে কাবুল সফর করার কয়েক ঘন্টা পর এই হামলা চালানো হয়। আফগান সংবাদ সংস্থা দাবি করে, পাখতুনখাওয়া প্রদেশের বারমাল জেলায় পাকতিকা প্রভিন্সের বারমাল জেলায় পাকিস্তান এয়ার স্ট্রাইক করে। এই হামলায় মৃতের সংখ্যা 15 ছাড়ায়। 24 ডিসেম্বর রাতে লামান সহ 7টি গ্রাম লক্ষ্য করে চালানো ওই হামলায় একই পরিবারের 5 সদস্য নিহত হন। বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে যায় এই হামলায়। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো, বেশ কিছু সময় যাবৎ পাকিস্তানি সেনার উপরে তেহরিকি তালিবান পাকিস্তানের হামলা বেড়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এইভাবে একতরফা পদক্ষেপ নিলে কোনো সমস্যার সমাধান হবে না। অন্যদিকে আফগানিস্তান জঙ্গিদের আশ্রয় দেয়, এই অভিযোগ তুলে সরব হয়েছে পাক সরকার। এর আগে গত মার্চ মাসে আফগানিস্তানের মাটিতে এমনইভাবে পাকিস্তান হামলা চালিয়েছিল। 2022 সালের নভেম্বর থেকে তেহরিকি তালিবান পাকিস্তান নাকি লাগাতার পাক সেনা এবং পুলিশের উপর হামলা চালিয়ে যাচ্ছে। আপনাদের মনে আছে, এই পাকিস্তানের একদম পাকিস্তান এবং আফগানিস্তানের যে বর্ডার এরিয়া খাইবার পাখতুনখোয়া প্রভিন্স, সেইখানে কিভাবে বিস্ফোরণ ঘটে চলেছে। বিভিন্ন সময় এই বিস্ফোরণের খবর জানতে পারা যায়। একই সঙ্গে আমেরিকার সেনা এই আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর তালেবান যেভাবে ধারে ভারে শক্তি বৃদ্ধি করেছে, তাতে করে পাকিস্তানের তরফে বা পাকিস্তানের পক্ষে এই আফগান সোলজারদের বা এই তালিবানকে আটকানো কিন্তু এক প্রকার নামুমকিন।
অন্যদিকে টিটিপি তেহরিকি তালিবান পাকিস্তান, এই যে জঙ্গি গোষ্ঠী বা জিহাদি গোষ্ঠী আছে, তারা ভীষণ রকমভাবে তাদের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়া প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এক কথায় বলা যায় যে পাকিস্তানের এই খাইবার পাখতুনখোয়া প্রভিন্সে এবং তার আশেপাশে যে আনরেস্ট তৈরি হয়েছে, পাকিস্তান কিন্তু এতে করে পুরো জর্জরিত হয়ে পড়েছে। এবং এর জেরে পাকিস্তান কার্যত বলা যায় যে আফগান এই যে টিটিপি বা তেহরিকি তালিবান যে জঙ্গি গোষ্ঠী, এই তেহরিকি তালিবান পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর কাছে কার্যত ওই এলাকাগুলোতে নতি স্বীকার করছে। এবারে একবার ভাবুন, এই তালিবানকে যখন রাশিয়া তারা স্বীকৃতি দিচ্ছে বা তারা তাদের রাশিয়ার যে স্বীকৃতি দেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এই রাশিয়াই কিন্তু একসময় তালিবানের ঘোর বিরোধী ছিল এবং এই রাশিয়ায় বিভিন্ন সময় কিন্তু তালিবানের যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালী নিয়ে বিভিন্ন সময় নানান রকম বিরোধী মতামত পোষণ করেছে। সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে রাশিয়া এবারে তালেবানকে বাদ দিয়েছে, যেটা একটা সত্যি কথা বলতে আন্তর্জাতিক স্তরে একটা গুরুত্ব রয়েছে এবং এটা কোথাও না কোথাও আমেরিকার ওপরও কিন্তু একটা চাপ বেড়ে গেল। এক রায়ে রাশিয়ার সর্বোচ্চ আদালত তালেবানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আর এর মধ্যে দিয়ে বিগত 20 বছরের বেশি সময় পর সংগঠনটিকে তালিকা থেকে, মানে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল পুতিন অ্যাডমিনিস্ট্রেশন। এবারে মাথায় রাখতে হবে যে তাহলে কি এই তালেবানের সঙ্গে রাশিয়ার এবারে সম্পর্ক আরও উন্নত হবে, মজবুত হবে? এটা কিন্তু ভাবার মতন বিষয় রয়েছে। এবারে এক্ষেত্রে বলে রাখি যে এই তালেবানকে স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে আফগানিস্তানে তালেবানের যে শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া। আপনাদের স্মরণে থাকবে এই তালেবানের যে সদস্যরা যারা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু তালেবান সরকারের বেশ কয়েকজন আধিকারিক এবং এই সরকারের যারা প্রধান, এরকম কয়েকজন সদস্যের সঙ্গে ভারতের বিদেশ সচিব তিনি দুবাইয়ে গিয়ে মিটিং করেছিলেন, দুবাইয়ে গিয়ে কথা বলেছিলেন এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তালেবানকে বা তালেবান সরকারকে স্বীকৃতি আদায় করা বা স্বীকৃতি দাবি করা, এটা ভারতের কাছে একটা দাবি ছিল এই তালেবান সরকারের। এবং এই বৈঠক নিয়ে বাংলাদেশেও আলোচনা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই নিয়ে খুব চর্চা হয়েছে যে ভারত ইউনুসের যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে, সেই সরকারকে স্বীকৃতি দিতে চাইছে না, তাহলে তালেবান সরকারের সদস্যদের সঙ্গে কিভাবে মিটিংয়ে বসছে। যদিও ভারতের প্রেরোগেটিভ এটা, ভারত কার সঙ্গে কথা বলবে, কোন দেশের সঙ্গে, কোন সরকারের সঙ্গে কথা বলবে। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।